বর্তমান বিশ্বটাকে বুঝতে হলে আমাদেরকে সূরা কাহাফের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে। কোন সূরা? আর সূরা কাহাফ সেই সূরা যেই সূরার মাধ্যমে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, যেখানে বলছিলাম প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফিতনা আসবে এর মধ্যে মাসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসবে না। এক বাক্যে বোঝাচ্ছি কিভাবে, যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে, ধরেন সুদের ফিতনা, আপনার জেনার ফিতনা, আপনার পরকিয়া, হ্যাঁ, আপনার যে পতিতালয়, আপনার ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, মজুদদারিতা, মুসলিমদেরকে হত্যা করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি, এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন, একসাথে করেন, তারপরেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা হবে না। এটা এত বড় ফিতনা, ঠিক আছে? এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, কোনো বর্ণনা এসেছে শেষের 10টা আয়াত, মানে প্রথম 10 শেষ 10 দুটোই নিয়ে নেন, এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে, হিফজ করবে এবং এর উপর আমল করবে, ইনশাআল্লাহ তাআলা তার জীবদ্দশায় যদি মাসিহুদ দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে কত ইম্পর্টেন্ট এই সূরাটা একটু চিন্তা করেন। দাজ্জালের যে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই, সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারে হাতে নয়। আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম ভাই আছেন, তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে, শব্দ যেটা সেটাই। আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব? না। জান্নাত তো বিশাল, এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব? জাহান্নাম কি হাতে নিয়ে ঘোরা সম্ভব?